গুড ইভিনিং বন্ধুরা। আজ শনিবার, এখন সন্ধে 6টা বাজে। আমি আর মিস্টার মিত্র বেরিয়ে পড়েছি একটু টেক মার্কেটের উদ্দেশ্যে। টেকনোলজি মার্কেট বলছি পরে কেন বেরিয়েছি। টেকনোলজি মার্কেটে পৌঁছে গেছি, এখন ঢুকছি। আসলে টেকনোলজি যে কোঅপারেটিভ আছে, সেই কোঅপারেটিভ হলো আমাদের গ্যাসের ডিলার। তো বায়োমেট্রিক্সের জন্য ডেকেছে, তাই আসা এখানে। এই মার্কেটে ঢুকছি আমরা। আচ্ছা, এখানে বলে রাখি, মিস্টার মিত্র এই টেক মার্কেট থেকেই ওনার সব কিছু জামা কাপড় আয়রন করেন, তাই নিয়ে এসছেন এই যে বাজারে, এই যে ব্যাগে করে এটা দেবেন, দিয়ে তারপর আবার কালকে এটা নিয়ে নেবেন। তারপরে আমরা যাব টেক মার্কেটের ওই কোঅপারেটিভে। প্রত্যেক শনিবার উনি দেন আর রবিবার নিয়ে যান। এই দোকান, এই যে লন্ড্রি, এটা একটা নামটাও দেখা যাচ্ছে, দেখুন। পড়তে পারছি না ঠিক, যাই হোক এখানে দেন। এই যে এবার গন্তব্যের দিকে এগোচ্ছি, টেকনোলজি কোঅপারেটিভের দিকে যাচ্ছি। সোজা গিয়ে বাম দিকে ঘুরে যাব, তারপরে বিল্ডিংটা পড়বে, সেখান দিয়ে টেকনোলজি ওপরেই দোতলাতে টেকনোলজি কোঅপারেটিভ। টেকনোলজি মার্কেটই এইটা। এই যে এবার বাঁ দিকে দেখুন ঘুরছি আমরা। এই যে এবার সিঁড়ি দিয়ে উঠবো। আচ্ছা, এই যে বিল্ডিংটা দেখছেন, দেখবেন এটা না খুব পুরনো বিল্ডিং, অনেক দিনের। আমার কত ছোটোবেলা থেকে, আমি তো ক্যাম্পাসে বড় হয়েছি, বাবার সাথে আসতাম তখন, দেখলেই বুঝতে পারবেন। এই যে মিস্টার মিত্র ঢুকলেন, দেখছেন বিল্ডিংটা কত পুরনো। যাই হোক, আসুন যাই দেখি ভেতরে। কাজটা এবার মেটাই। এই যে ভেতরটা দেখুন, ঢুকছি আমি এই বিল্ডিংয়ে। অনেক পুরনো বিল্ডিং, জানেন তো। কাজ কমপ্লিট। এই যে সামনে দেখুন এলপিজি বুকিং লেখা আছে। এটা একটু তুললাম, এখানে এসছিলাম, কাজ হলো। ফটো তুললো, চোখ পিট করতে বলছিল ফটো তোলার সময়। এই দেখুন, ওয়েলকাম টু টেকনোলজি মার্কেট কমপ্লেক্স, যে দেখতে পাচ্ছেন লেখাটা, এটা হলো সামনের দিক এই মার্কেটের। দেখুন, এবার এসছি স্পোর্টস কর্নার বলে এই দোকানটায়। কয়েকটা জিনিস কিনবো, যেমন এগুলো পাওয়া যায়, মোজা, টুপি, অনেক কিছু উলের জিনিস, শীতের জিনিসও রেখেছে। আমাদের কিনতে হবে আর কি, মোজা, টুপি, মিস্টার মিত্রর একটা স্লিপারের মতো ঘরে পরার। এই টুকিটাকি কেনার জন্য আমরা এখানে এসেছি। এখান থেকেই আমরা অনেক কিছু কিনি, অনেক জিনিস পাওয়া যায়। আর দোকানটা চলেও, কি ভিড় দেখেছেন দোকানটায়। এই দেখুন, এই টুপিটা কিনলাম, কেমন লাগছে, পরেই নিলাম। এত ঠান্ডা, মিস্টার মিত্র বলল পরে নাও, তো পরে নিলাম, ভাল লাগছে আমাকে। দেখুন, দেখা যাচ্ছে না অন্ধকারে। যাই হোক, সব কাজ মেটালাম, এখন মার্কেট থেকে ফেরার পালা। তো এখন ফিরবো। সেই টুপিটাও ভাল লাগছে তো, কেমন লাগছে বলুন। আর মিস্টার মিত্র এই রেডি হচ্ছে, গাড়ি টাড়ি খুলছে, মাফলারটা পরবে, তারপর আমরা বেরিয়ে যাব। আবার চলে এলাম বাজার থেকে ফিরে, কিছু কাজ সেরে তারপর একটু বসেছি। কিছু খাতা দেখা বাকি আছে, আমাদের স্কুলের ফাইনাল পরীক্ষা হয়ে গেল, তো তারই 1 বান্ডিল খাতা, 2 বান্ডিল খাতা পড়েছে আমার, 1 বান্ডিল দেখা হয়ে গেছে, আর কিছু খাতা বাকি আছে। আরেক বান্ডিলেরও অনেকটাই হয়ে গেছে, লাস্টের 20 মতো খাতা বাকি আছে, সেগুলো দেখতে হবে, তাই একটু সময় পেয়েছি, নিয়ে বসেছি। খাতাটা আজকেই শেষ করব, কালকে আবার নাম্বার টাম্বার তুলতে হবে, সেই সব কাজ আছে। এই দেখুন বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন না তো, নিচে টেবিলটা হয়ে গেছে, এই যে খাতা। তো এখন একটু খাতা দেখবো, ভাবলাম তার আগে একটু বন্ধুদের সাথে কথা বলে নিই। তো এই কাজ মিটিয়ে তারপর তো আবার অন্যান্য অনেক কাজ আছে। তো খাতা তাহলে দেখি একটু। তো বন্ধুরা, আজ রবিবার, এখন সকাল প্রায় 10টা 15-20 মতো বাজে। সেই যে কালকে আপনাদের সাথে কথা বলে গেছিলাম, আর আসা হয়নি, অনেক ব্যস্ততা ছিল। আজকে সকাল থেকেও অনেক ব্যস্ত ছিলাম, এই কাজটা মিটিয়ে একটুখানি এখন একটু ফাঁক পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। এই আমি একটু চা নিয়েও এসছি, এই ছোটো চা দিয়ে এসছি।
একটু রোদে বসেছি, এত ঠান্ডা পড়েছে না, মানে হাত পাগুলো একদম কাঁপছে। তো রোদটা খুব ভাল লাগছে, সকালের মিষ্টি রোদ, তাই একটু বসেছি। একটু এখানে থেকে তারপর আবার যাব, গিয়ে আবার অনেক কাজকর্ম আছে, স্নান আছে, পুজো আছে, এইসব আর কি। আপনারা কি করছেন? নিশ্চয়ই সবাই খুব রবিবারে ব্যস্ত। রবিবার তো তাই ব্যস্ততারই দিন। অন্য দিনগুলো আমাদের অনেক সময় বাইরে বেরোনো থাকে, বিভিন্ন নিত্য নৈমিত্তিক কাজ থাকে, আর রবিবার হলো সারা সপ্তাহের আবার কাজ গোছানোর ব্যাপার থাকে, তাই জন্য সবাই ব্যস্ত থাকে রবিবারটা। আবার রবিবার, শীতের রবিবার একটু উপভোগ করারও ব্যাপার থাকে। অনেকে হয়তো বিভিন্ন প্রোগ্রাম করেন শীতকালে রবিবার দিন, কোথাও ছোটোখাটো ঘুরতে যাওয়া। বা এই দেখুন বন্ধুরা, আমি সকালে টিফিন খেয়ে একটু চা খাচ্ছি, এই সময়ই একটু চা করছি। পরে আবার তো কাজকর্ম আছে, ব্যস্ত হয়ে যাবো, বললামই তো তাই। ঠিক আছে, আর কালকের যে ব্লগটা শুরু করেছিলাম আজকে শেষ করব এখানেই। আবার পরে আবার নতুন ব্লগ নিয়ে অবশ্যই আসব। তো আবার সে একই কথা বলা, যদি আমার কথা, আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। হ্যাঁ, আজ তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসছি তাহলে। হ্যাঁ, এই যে আবার চা নিয়ে চাটা শেষ করে এবার যাবো আবার। ঠিক আছে বন্ধুরা, আসি।